জয়গুরু। আজ আমরা পড়ব অহংকার অভিমান কিছুতে না যায়। লিখছেন শ্রী রোহিণী কুমার গোস্বামী। জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর নির্দেশিত সাপ্তাহিক, পাক্ষিক বা মাসিক সংঘাধিবেশনে আরতি কীর্তন, স্তোত্র বন্দনা ও গুরু প্রণাম করার পর দাসের প্রার্থনা নিবেদন করি। প্রার্থনায় অন্তরের কলুষ কালিমা দূর করার জন্য ঠাকুর চরণে আবেদন রাখি। কার্যক্ষেত্রে প্রার্থনার অনুরূপ পথে নিজেদের পরিচালনা করতে সক্ষম হই না মূলত যে দুটি কারণে, তা হলো অহংকার ও অভিমান। জগতে প্রতিটি জিনিসের সৃষ্টি, স্থিতি ও লয় আছে। যা সৃষ্টি হচ্ছে তার স্থিতি ও লয় অবশ্যম্ভাবী। গীতার অমরবাণী জাতস্য হি ধ্রুব মৃত্যু। অহংকার আর অভিমানকে দূর করতে হলে এদের উৎপত্তিস্থল, আশ্রয়স্থল ও বিনাশস্থল সম্বন্ধে সম্পূর্ণ ধারণা রাখতে হবে। অহংকার শব্দটিকে বিশ্লেষণ করলে দুটি ভাগে বিভক্ত করা যায়। এক হচ্ছে অহং, দুই হচ্ছে কার, অর্থাৎ আমি ও আমার। আমরা প্রথমেই অন্বেষণ করব অহংবোধের উৎপত্তির উৎস। সাধারণত চারটি কারণে অহংবোধ জন্মায়। প্রথম জ্ঞান, দ্বিতীয় ঐশ্বর্য, তৃতীয় রূপ ও চতুর্থ মহত্ব। 1 নম্বর জ্ঞান। জ্ঞান কি? কোনো কিছু জানার নাম জ্ঞান। ওই জ্ঞান নানা রকমের, যেমন বৈষয়িক, সামাজিক, ব্যবহারিক, আত্মজ্ঞান ও পরমার্থ জ্ঞান। প্রথম 3টি জ্ঞান সকলের মধ্যে বিদ্যমান। শেষ দুটি জ্ঞান কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ। শেষ দুটি জ্ঞান অর্জিত না হলে তাকে জ্ঞানী বলে না। আমরা ভাবি কোনো সভায় যদি ভাবগম্ভীর কিছু তাত্ত্বিক বা শাস্ত্রীয় বাক্য ব্যবহার করে বক্তব্য উপস্থাপিত করতে পারি, তাহলে আমি জ্ঞানী রূপে পরিগণিত হব। আমার বক্তব্য শুনে যদি জনমানসে উন্মাদনার সৃষ্টি হয়, তখন আমার মনে জ্ঞানের অহংকার জন্মে। মনে হয় আমার চেয়ে জ্ঞানী কেউ নেই। এইভাবে আত্মাভিমান জাগে। তখন অপরের বক্তব্যের প্রতি উষ্মা প্রকাশ করি। কিন্তু উপনিষদ ওই জ্ঞানকে জ্ঞান বলে না। পরা ও অপরা দুটি জ্ঞানের মধ্যে পরা জ্ঞানকেই জ্ঞান বলে। পূর্বে যে জ্ঞানের কথা বলা হলো তা হচ্ছে অল্প জ্ঞান। বাংলার প্রবাদ আছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী। ইংরাজিতে বলে, এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। 2 নম্বর ঐশ্বর্য। প্রায়শই দেখা যায় ঐশ্বর্য থাকলে অহংকার এসে যায়। ঐশ্বর্যশালী ব্যক্তি লম্বসাটপটাবৃত হয়ে বিবিধ ভূষণে সজ্জিত হয়ে তার ঐশ্বর্যের পরাকাষ্ঠা দেখাবার নিমিত্ত জনসমক্ষে উপস্থিত হন। সাধারণ মানুষও তাদের বেশি সমাদর ও সম্মান দেন। এইভাবে সমাদৃত হতে হতে তার মধ্যে একটা ভিন্ন সত্তাবোধ জাগরিত হয়। ফলে অহংকার সেই ছিদ্র পথ ধরে তার অন্তরে প্রবেশ করে। তাই জগৎগুরু শঙ্করাচার্য তার মোহমুদ্গরে সাবধানবাণীতে বলেছেন, মা কুরু ধনজন যৌবন গর্বম। রূপ। রূপে কে না মুগ্ধ হয়, আর সেই রূপ যিনি অঙ্গে ধারণ করেন, রূপের গর্বে তার মাটিতে পা পড়ে না। রূপ লাবণ্য প্রদর্শনে যে ভাব আসে তা একদিন অহংকারে পর্যবসিত হয়। মহত্ব। মহত্ব অর্থাৎ প্রাধান্য বা আধিক্যবোধ যার মধ্যে জাগরুক হয়, তিনিও বোঝেন না যে এই প্রাধান্য বা কর্তৃত্বের পথ ধরে তার অন্তরে অহং প্রবিষ্ট হলো। আমি সবার সেরা, এই ধারণাটি সাধারণের সংস্পর্শ থেকে তাকে দূরে সরিয়ে রাখে। ইংরাজিতে একটা প্রবাদ আছে, ম্যান ডিগস হিজ ওন গ্রেভ। মানুষ নিজেই নিজের সমাধি খনন করে। মধুসূদন সরস্বতী তার গীতা ভাষ্যে অহংকারকে 2 ভাগে ভাগ করেছেন, ব্যষ্টি অহংকার এবং সমষ্টি অহংকার, বিশেষ রূপ ও সামান্য রূপ। তন্মধ্যে এই আমি ইহার পুত্র, এই প্রকার ব্যক্তভাবে যে বিশেষ রূপ অভিমান হয় তাহা ব্যষ্টি অহংকার। আর কেবলমাত্র অস্মি এই প্রকার যে সামান্য রূপ অভিমান গোচর হয় তাহাই সমষ্টি অহংকার। ব্যষ্টি অহংকারে আমিত্ববোধ প্রকাশ পায়। সমষ্টি অহংকারে আমি সবার চেয়ে চালাক, বুদ্ধিমান, ধনী ইত্যাদি নানা বিশেষণে ভূষিত করি। এটি সমষ্টি অহংকারের নিদর্শন। নিদ্রা ও সমাধি অন্তে আমি আছি এই জ্ঞানের প্রকাশ হয়। তারপর আমি দ্রষ্টা, কর্তা, গাতা, শ্রোতা প্রভৃতি ক্রিয়ার হোতা বলিয়া মনে যে ভাব জাগে সেই অহংকার হলো কর্তাহং। জগৎগুরু
শঙ্করাচার্য এই প্রপঞ্চকের দ্রষ্টা বা স্রষ্টা অহংকে ভূতাত্মা বলে উল্লেখ করেছেন। প্রমাণ, এক এব হি ভূতাত্মা ভূতে ভূতে ব্যবস্থিতা। এতক্ষণ আমরা অহংকারের উৎপত্তিস্থল অনুসন্ধানে ব্যস্ত ছিলাম। এরপর এর আশ্রয়স্থল সম্বন্ধে কিছু আলোকপাত করব। গীতা ভাষ্যকার মধুসূদন সরস্বতীর মতে অহংয়ের আশ্রয়স্থল দেহ, ইন্দ্রিয় ও অন্তঃকরণ। আমরা যা কিছু করি না কেন সব আমাদের অন্তঃকরণ ও ইন্দ্রিয় মাধ্যমে দেহে সঞ্চিত থাকে। সময়কালে সেই চিন্তা ভাবনা সমূহ আমাদের কর্মে প্রকাশ পায়। ফলে যতদিন যায় ভাবনা চিন্তা পরিপুষ্ট হয়ে অহংরূপে প্রকাশ ঘটায়। বিনাশস্থল, আমাদের পরমারাধ্য শ্রী শ্রী ঠাকুর মহারাজ অহংবোধ নাশকল্পে যে বাণীটি রেখে গেছেন তা উল্লেখ করছি। ঠাকুর বলেছেন, তোমরা মানুষ হও, দেবতা হও, ঈশ্বর হও, ব্রহ্ম হও। আমি তোমাদের কাছে মনুষ্যত্ব, দেবত্ব, ঈশ্বরত্ব ও ব্রহ্মত্বের ভিখারি। অর্থাৎ ব্রহ্মে প্রতিষ্ঠিত হলে আর অহংবোধ থাকে না। অনেকে ভাবেন মোক্ষ সাধনার ফল, কিন্তু ইহা ভুল। আত্মার স্বরূপ জ্ঞান ছাড়া অহংকারের নাশ হয় না। অর্থাৎ অহংকারকে নাশ করতে হলে আত্মার স্বরূপ জ্ঞান অপরিহার্য। স্থিতপ্রজ্ঞ হলে অহংকার নাশ হয়। শ্রী ভগবান অর্জুনকে উপদেশ ছলে বলেছিলেন, প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যে বাত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞস্ত দোচ্যতে। যখন যোগী মন হতে সমস্ত কামনা সম্পূর্ণভাবে পরিত্যাগ করেন এবং আত্মা দ্বারা আত্মাতেই সন্তুষ্ট থাকেন, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। এই স্থিতপ্রজ্ঞতাই অহং নাশের অপর একটি উপায়। অহংকার বিনাশের চতুর্থল হচ্ছে নিজেকে ছোট মনে করা। বাল্যকালে পঠিত একটি উপদেশাত্মক কবিতায় কবির বক্তব্য, আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, সংসারে সে বড় হয় বড় গুণ যার। গুণেতে হইলে বড়, বড় কয় সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। বৈষ্ণব দর্শনেও সেই কথা শুনতে পায়, ত্রিনাদপি শুনিছেন। অহং নাশ করতে হলে সবার আগে চাই নম্রতা, শ্রদ্ধা ও আনুগত্য। নিদ্রা অন্তে প্রথমে আমি আছি ইত্যাকার জ্ঞানেরই প্রকাশ হয়। তারপর দেখিতেছি, জানিতেছি, শুনিতেছি ও করিতেছি প্রভৃতি কর্তৃত্বের প্রকাশ হয়। তখন ওই অহংকার হলো, অর্থাৎ কর্তা হং হলো। অহং ঐকার কেটে দিতে হবে, অর্থাৎ তার কর্তৃত্ব নাশ করতে হবে। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, লেজ থাকলে ব্যাঙাচি তখন শুধুমাত্র জলেই থাকে, আর লেজ খসলেই ব্যাঙ তখন জলে স্থলে সমানভাবে থাকতে পারে, অর্থাৎ জীবনমুক্ত অবস্থা পায়। ওই কর্তৃত্বজ্ঞানী ভ্রান্তি বা অযথার্থ জ্ঞান। ভাবের বিকাশ পাগল গুরুদাস। পরিশেষে শ্রী শ্রী ঠাকুর কি চেয়েছিলেন সেই বাণী ও অভিমান প্রসঙ্গ দিয়ে সমাপ্ত করব। তোমরা আপন ভুলিয়া প্রেম ভক্তিতে হৃদয় পূর্ণ করো, গুরুর উপদেশ মতো চরিত্র গঠন করো, সংযত হও, পৃথিবীর নরনারীকে ভাই ভগ্নী জ্ঞানে জড়াইয়া ধরো, রোগীর শুশ্রূষা করো, শোকগ্রস্তকে সান্ত্বনা দাও, দুঃখীর অশ্রু মুছাইয়া দাও, তাপিতকে বুকে করো, পাপীকে ঘৃণা না করিয়া তোমাদের প্রেম জলে তাহাদের পাপ ময়লা ধুইয়া দাও, স্বার্থপর শয়তানকে হৃদয় হইতে তাড়াইয়া প্রেমময় ভগবানকে আসন দাও। উক্ত বাণীটির তাৎপর্য বুঝিয়া যদি আমরা সেই পথে নিজেদের পরিচালিত করিতে সক্ষম হই, তাহলে অহংকার অবশ্যই বিনাশপ্রাপ্ত হবে। অভিমান অহংকারের আরেক রূপ, দুজনের নিবিড় সম্পর্ক। অহংকার ব্যর্থ হলে অভিমান আসে। বংশমর্যাদা ও পদমর্যাদা অভিমানের জন্মদাতা। যতদিন এরা অন্তরে বাস বাঁধবে ততদিন অভিমান থাকবে। অভিমান ত্যাগ করতে হলে বংশমর্যাদা পদমর্যাদার কথা ভুলে যেতে হবে। আমি কুলীন বংশের লোক, আমার সম্মান অন্য যে কোনো লোকের চেয়ে শ্রেষ্ঠ, এই বোধ অভিমানকে দৃঢ় করে। যারা পদমর্যাদায় লোভী তারাও অনুরূপভাবে ভাবিত হন। যদি অভিমান ত্যাগ করতে হয় তাহলে পদমর্যাদা
ও বংশমর্যাদা বিস্তৃত হতে হবে। ঠাকুর সুকৌশলে পদমর্যাদা ও বংশমর্যাদা দূরীকরণের জন্য তার আহুত সম্মিলনী অর্থাৎ জেলা বিভাগীয় ও সার্বভৌম ভক্ত সম্মিলনীতে সকলকে এক আসনে এক রূপসজ্জায় এক প্রসাদ সেবনে অভ্যস্ত করার জন্য শাশ্বত ব্যবস্থা করে গেছেন। আমরা ঠাকুরের অব্যক্ত ইচ্ছাকে সঠিক মূল্য দিতে পারি না বলে আজ আমাদের মধ্যে অহংকার অভিমান মাথা তুলে দাঁড়াচ্ছে। আসুন আমরা সকলে শ্রী শ্রী ঠাকুরের অব্যক্ত ইচ্ছাগুলি অনুধাবন করে পরস্পরের সহিত সৌহার্দ্য সৃষ্টি করে সারস্বত সমাজে মিলনের সেতুবন্ধন করি। ছন্দের জাদুকর কবি সত্যেন্দ্রনাথ দত্তের কবিতায় মানুষে মানুষে নাই রে তফাৎ, নিখিল জগৎ ব্রহ্মময়, এই ভেবে আনন্দ সাগরে ডুব দিয়ে নিজেদের পরিশুদ্ধ করি। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।